আছে? আছে। কোথায় আছে ওগুলো? তো আজকে আমাদের পুরো ট্রাভেলটাই হচ্ছে গাড়িতে। আজকে আমি এসেছি তাজপুরে, গোটা না হয়েছে আমার করতে হবে গিয়ে। তো হোটেল থেকে বিচ 750 মিটার। আমার কাজ কর, হাফ খা, সকাল সকাল না হলে হয় না। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ, ব্রেকফাস্ট মোটামুটি ভালোই, 500 টাকা। ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাটে। সেখানে রাধারানীর রেস্টুরেন্টটা কিন্তু ছিল ভালোই জমজমাট। অর্ডার করেছিলাম আমরা কচুরি, ছোলার ডাল, তার সাথে এগ টোস্ট আর গরম গরম চা। এই খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের তাজপুরের উদ্দেশ্যে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিন আর তার সাথে আরেকটা নতুন এপিসোড। আজকে আমরা এসেছি লাল তাজপুর, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা জাস্ট এই পৌঁছালাম হোটেলে, চেক ইন করে তোমাদেরকে চটপট রুম ট্যুরটা দিয়ে দিই। কলকাতা থেকে একদিনের ছুটিতে তোমরা ভাবছো কোথায় ঘুরতে যাওয়া যায় যেখানে সমুদ্রকে আমরা ধরতে পারি। আজকের এই ভিডিওটাতে তোমরা বুঝে গেছো থাম্বনেলস দেখে যে আমরা গেছিলাম তাজপুরে। আর এই তাজপুর ভিডিওতে আমি তোমাদের সাথে একটা রিসর্টের খোঁজ দেব যেখানে তোমরা ডাবল বেডরুম পাবে, তাও অনেক সস্তায়। এই যে রুমটা তোমরা দেখছো, আমরা দুটো রুম এরকমই বুকিং করেছিলাম, একটা উইথ ব্যালকনি আর একটা উইদাউট ব্যালকনি। এই রুমগুলোর আমাদের ভাড়া পড়েছিল 2500 এবং 2000, টোটাল 4500 একদিনের জন্য। সেখানে আরামসে 4 জন ব্যক্তি একটা রুমের মধ্যে থাকতেই পারে। আমরা টোটাল মিলিয়ে গেছিলাম 8 জন মানুষ তাজপুর ঘুরতে। ওয়াশরুম থেকে শুরু করে রুম ছিল একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং 24 আওয়ার্স হট ওয়াটারেরও কিন্তু ব্যবস্থা ছিল। রুমে প্রবেশ করেই আমরা পেয়ে গেলাম আমাদের স্ন্যাক্স বাকেট আর তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। রুমের মধ্যে বেসিক অ্যামিনিটিস যা যা দরকার সবই কিন্তু ছিল তাজপুরের আমাদের রিসর্টে। আর তাছাড়াও সেখানকার খাবারও কিন্তু ছিল খুবই সুস্বাদু। বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ ফুডস তোমরা কিন্তু সেখানে অ্যাভেলেবেল পাবে। কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি মাছ সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল আমাদের এই রিসর্টে। তো যথারীতি রেডি ফেডি হয়ে এখন আমরা যাচ্ছি বিচে। তো এইদিকে হচ্ছে আমাদের হোটেলটা, এই যে দেখতে পাচ্ছ এটা হোটেল। আর এই রাস্তা দিয়ে 5 মিনিটের হাঁটা, দেন আমরা পৌঁছে যাব হচ্ছে তাজপুর সি বিচ। অ্যাকচুয়ালি আমরা এখন তাজপুরে গিয়ে যে শ্যাকগুলো আছে সেখানে একটু বসবো, খাবো দাবো, কাঁকড়া। তো হোটেল থেকে বিচ 750 মিটার, আমাদের মোটামুটি টাইম লাগলো 5 মিনিটের মতন। আর আমরা পৌঁছে গেছি বিচের সামনে। এটা 500 টাকা প্লেট, এই পিস 500 পিস, এটা 400 প্লেট, এইটা 300 টাকা প্লেট। এই যে কত করে চিংড়ি? এগুলো 450 টাকা প্লেট। কত পিস থাকবে? 2 পিস কুচো চিংড়ি আছে আছে। সেটা কত করে? কুচোগুলো দেখি দেখাচ্ছি। এইগুলো 5 পিস থাকবে 300 টাকা। আচ্ছা, এই কুচোগুলো। আর এইগুলো বড়। আচ্ছা, ওটা 5 পিস 300 টাকা বলছে। হ্যাঁ এইটা। আর কি মাছ আছে? ভেটকি আছে, পমফ্লেট আছে, আমুদি আছে, বাঁশপাতা আছে। বড়টা কত পিস বলুন? 2 পিস। কুচোটাই ঠিক আছে। এটা বড় কত? মানে ওটা মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম কুচোই বলা যায়।
একটু কম টম করো। হ্যাঁ এই 5 পিস 300 তো অনেক বেশি বলছেন 6 পিস করে দেবো যাও। আর আমার কাঁকড়াটাও কম হবে। সবই পাওয়া যায়। হ্যাঁ কাঁকড়া বলো না, কাঁকড়া মারপিট চলছে। কাঁকড়া মার তাজপুরে ঘুরতে ঘুরতে তোমরা চাইলে কিন্তু শ্যাকেও বসতে পারো। সেখানে ডাব থেকে শুরু করে কাঁকড়ার ঝোল সমস্ত কিছু, প্লাস দেশি মুরগির মজা আর কচি পাঁঠার মাংস, তোমরা সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে। আমরা তাজপুরে এসেছি শনিবার দিন এবং আমরা একদিন থাকবো হচ্ছে পুরো গোটা তাজপুরে। সুইমিং পুলের ছিল নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, তো অবশ্যই পুলে নামার আগে কিন্তু তোমরা এগুলো একটু লক্ষ্য করো। পুলসের কিন্তু গরম জলেরও ব্যবস্থা রয়েছে, যদি তোমরা শীতকালেও যাবে মনে করো, এমন না যে সুইমিং পুলে তোমরা নামতে পারবে না। এই রিসর্টে কিন্তু সুইমিং পুল বেশ ভালো এবং পরিষ্কার ছিল। আজকের এই ব্লগটা ছিল এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য রইল এতটুকুই, টাটা।